এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এবং আগামীকাল থেকে তার প্রভাব কিছুটা পড়তে পারে আমাদের বাংলা জুড়ে। রথের দিন কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গ ও বাংলাদেশের বেশ কিছু জেলাতে। তো আগামী যে নিম্নচাপটি আসছে, তো এই নিম্নচাপের দরুন কতদিন বৃষ্টিপাত চলবে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো সব মিলিয়ে আজকের এই আবহাওয়ার আপডেটটি অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে বৃহস্পতিবার আমাদের একদম বাংলাদেশের উপকূলের কাছে বা বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে উপকূলের জেলাগুলোতে বলা যেতে পারে। তো বাংলাদেশের এই জায়গাতে কিন্তু এর প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে ল্যান্ডফল রয়েছে। তো এই বৃহস্পতিবার থেকে সকালবেলা থেকেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার রথের দিন যে আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে একটি ঘূর্ণি কিন্তু ঘুরছে। এটা হচ্ছে নিম্নচাপের কেন্দ্রস্থল। এই ঘূর্ণি ঘোরার ফলে বাংলাদেশেরও একাধিক জায়গা এবং দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, মূলত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বীরভূম, নদিয়া, ২ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং কলকাতা, এই জায়গাতে কিন্তু একটা যে বৃষ্টির লেয়ার দেখা যাচ্ছে। শুক্রবারের দিনও কিন্তু আমরা গোটা দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ, উত্তর, এক কথায় পুরো বাংলাদেশ এবং আমাদের গোটা দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তরবঙ্গ, মালদা পর্যন্ত একদম পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকছে।